নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাতে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দলটি। কর্মসূচি ও সংগঠিত আন্দোলনের সুযোগ না থাকায় অনেক নেতাকর্মী ভার্চুয়াল জগৎকে বেছে নিয়েছে। ভার্চুয়াল জগতে সক্রিয় হয়ে সরকার বিরোধী নানা অপপ্রচার চালাচ্ছে, উস্কানিমূলক বার্তা দিচ্ছে, বিভিন্ন ভিডিও, পোস্ট ও লাইভের মাধ্যমে নিজেদের অবস্থান জানাচ্ছে তারা। সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় ডক্টর ইউনূসের সরকার আর নেই এমন ফটোকার্ড, স্ট্যাটাস, ভিডিও আপলোড করা হচ্ছে। অনেক পুরনো ভিডিওকে নতুন ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মিছিলের ভিডিও, সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে, ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছে, এসব গুজব ও ভুয়া প্রচার নিয়মিত ছড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ১৫ বছর ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের বড় একটি তরুণ কর্মী ভিত্তিক তৈরি হয়েছে। এখন তারা প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে না। ফলে ফেসবুক, ইউটিউব, টুইটার, টেলিগ্রাম ও টিকটকে নিজেদের সক্রিয়তা দেখাচ্ছে। মূলত অনলাইনে সক্রিয় থেকে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এদিকে সরকার নির্বাচনের আগে সব ধরনের গুজব ও অপপ্রচার রোধে কঠোর অবস্থান নিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে সাইবার মনিটরিং জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে আইজিপি বাহারুল আলম এবং দেশের সব রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ প্রধান, জেলা পুলিশ সুপাররা অংশ নেন। বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়, যেখানে সরকার বিরোধী অপপ্রচার, উস্কানিমূলক বক্তব্য, সেখানেই আইনানুগ ব্যবস্থা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অপপ্রচার ও ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে গ্রেপ্তার বাড়ানো ও জোরালো ভূমিকা রাখার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অপপ্রচার চালাবে ও ঝটিকা মিছিল করবে, সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ এখন প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না। ভার্চুয়াল জগতেই তাদের বিকল্প আশ্রয় হয়ে উঠেছে। অপপ্রচার তাদের রাজনৈতিক কৌশলের অংশ, দলটিকে টিকিয়ে রাখার প্রয়াস, যা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।